এই উদ্ভিদটি এক ধরনের জীবন্ত জীবাশ্ম। বন্ধুরা, এই মুহূর্তে উত্তরবঙ্গের পালমাজোয়া, যেটি দার্জিলিং ডিস্ট্রিক্টের অন্তর্গত, আমরা বিকেল 5টার আশেপাশে এই মুহূর্তের সময়টা একটু ঘোরার চেষ্টা করছিলাম। রাস্তার পাশে বেশ একটা আকর্ষক উদ্ভিদ খুঁজে পেয়েছি। চলুন আপনাদের পরিচয় করিয়ে দিই এই উদ্ভিদটার সাথে। দেখুন, জীবন বিজ্ঞান বইয়ের সুবাদে এর নামটা হয়তো সকলেই জানেন, কিন্তু উদ্ভিদটার সঙ্গে পরিচিত নন। এই উদ্ভিদটার নাম হচ্ছে ইকুইজিটাম। আর ইকুইজিটামের এটা হচ্ছে কোন। দেখুন, কাণ্ডটা অনেকটাই কিন্তু ভঙ্গুর, এবং উদ্ভিদ অংশগুলো কিভাবে বেরিয়ে এসছে চারিপাশে, ঠিক রেডিয়ালি অ্যারেঞ্জড। এই উদ্ভিদটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই উদ্ভিদটি এক ধরনের জীবন্ত জীবাশ্ম। সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও যে সকল জীব এখনো পৃথিবীতে টিকে আছে বা বেঁচে আছে, অথচ তাদের সমসাময়িক উদ্ভিদের অবলুপ্তি ঘটেছে বা জীবেদের অবলুপ্তি ঘটেছে, তাদেরই আমরা বলি জীবন্ত জীবাশ্ম। সেরকমই ইকুইজিটাম হলো একটি জীবন্ত জীবাশ্ম, যেটি প্রায় 100 মিলিয়ন বছর আগে পৃথিবীতে এসছিল এবং এখনো টিকে আছে। এই ইকুইজিটামকে অনেক সময় পশু খাদ্য হিসাবে গ্রহণ করা হয়। তবে পশু খাদ্যের সঙ্গে সঙ্গে কিছু আঞ্চলিক মানুষ এই যে কচি ডগা এবং স্ট্রবাইলাস, এটাকেও কিন্তু খাদ্য হিসাবে গ্রহণ করে থাকেন। তবে সমস্যার বিষয় হলো যে যদি রেগুলার বেসিসে এটাকে কনজিউম করা হয়, তবে থায়ামিনেজ নামক এক ধরনের উৎসেচক আছে এই উদ্ভিদের মধ্যে, যেটা আমাদের শরীরে থায়ামিন অর্থাৎ ভিটামিন B1 এর অ্যাবজর্পশন বা শোষণ বন্ধ করে দেয় বা খুব কমিয়ে দেয়। তাই থায়ামিনেজ ডেফিসিয়েন্সি বা এক ধরনের টক্সিসিটি ঘটতে পারে। আজ আপনাদের চেনাবার চেষ্টা করলাম ইকুইজিটাম নামক একটি জীবন্ত জীবাশ্ম। পরবর্তী ভিডিওর আগে পর্যন্ত সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।